এটা হচ্ছে আমাদের ঘরটা, এখানে আমরা ছিলাম এতক্ষণ, তো দেখানো হয়নি, এটা এসে দেখাচ্ছি। এই ভাই চাঁদা মাছ মনে হয়, অনেক বড় মাছ, 1200 টাকা কেজি মাছের। হচ্ছে এই মাছগুলো ধরেছে, এই লাফাচ্ছে মাছটা, টুকটুক টুকটুক, ট্যাংরা মাছ ধরেছে কতগুলো, এইগুলো কি বোগো মাছ কি সব নাম বললো, আমি ভুলে গেছি নামগুলো। এই কতগুলো মাছ ধরেছিল, এগুলোকে রান্না করা হবে। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম ব্লগার বিকি। তো গাইস, আজকে বন্ধুরা মিলে ছোট্ট একটা ট্রিপে বেরিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে পুরো জায়গাটার নাম কি, আমরা কোথায় যাচ্ছি আজকে? কৃপাখালী। কোথায়? কৃপাখালী। এখন যাচ্ছি হচ্ছে কৃপাখালী, গোলাবাড়িতে যাচ্ছি। তো আর আজকে সবে সকাল সকাল বেরিয়ে গেছি, আর আমার অ্যাকচুয়ালি আজকে নাইট, মানে কালকে নাইট ছিল, পুরো সোজা নাইট থেকে বেরিয়ে এসেছি কাজ থেকে। তো এখানে যাচ্ছে হচ্ছে আমি, আর এ হচ্ছে প্রশান্ত, কার্তিক দা, সন্দীপ দাও আসো না, কিন্তু ঘুরতে যাচ্ছে আমার সাথে। দেবু ভাই কার বিয়ে, দেবু কার বিয়ে হচ্ছে ভাই, দেবু আমাদের দয়াল দা। ও তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো ড্রিম ব্লগার বিকি, আর প্লিজ গাইস কিপ অন সাপোর্টিং মি। আর খেলাম পরোটা, পরোটাকে এবার সবাই মিলে অটো করে যাচ্ছি বন্ধুর বাড়ির দিকে। তো এখন এখানে একটু অটো থেকে নামতে হয়েছে, কারণ একটা বড় বাস ঢুকে গেছে, তো ওটার জন্য সমস্ত অটো ব্যাক করতে হচ্ছে। তো আমাদের অটোটা এখন এখানে দাঁড়িয়ে আছে। আর তো গাইস এখন ফাইনালি নামলাম অটো থেকে সবে, এখন বাজে হচ্ছে 10:30, আর সবার অবস্থা খারাপ, প্রায় 1.5 ঘন্টা মতন অটোতে, আর জ্যামে আধ ঘন্টা গেছে, 1 ঘন্টা অটোতে লেগেছে। আর এখন আমরা চলে এসেছি, আমাদের অ্যাডভেঞ্চার প্রেমী কার্তিক দা চলে এসেছে আমরা সবার আগে, মানে ভাইয়ের বাড়ি। তো এইখানে সবে জামা চেঞ্জ করলাম করে এবার যাচ্ছি নদীর ঘাটের দিকে। এই যে আমাদের সব কটাই খালি পায়। দেবু ভাই কী খাচ্ছি ওটা, দেবু খালি চলে এসেছি নদীর পাড়ে। তো এবার দেখতে পাচ্ছ, মানে এই পাড়টাতে পুরো নদী এখন ভাটা, জল নেই, মিনি সুন্দরবন। প্রশান্ত আমরা এখন কোথায় যাচ্ছি? মাছ ধরতে। এখন যাচ্ছি ফিশারিতে মাছ ধরতে। তো আমাদের একটা ছোট্ট, মানে আমার থেকে বড় ইউটিউবার ভিডিও করতে যাচ্ছে আমাদের কার্তিক দা। হচ্ছে আমাদের পেছনে ফিশারি, এক্ষুনি এখানে আসবো মাছ ধরতে। এখানে না, ওইদিকে, ওইদিকে সামনে না, এখন আসিনি আমরা। চল, হ্যাঁ এইপারে নদী আমাদের। তো গাছ তোমরা দেখতে পাচ্ছ এখন পুরো, মানে সে শেষ মাগা, মানে দেখা যাচ্ছে না, এতটা দূর অবধি ফিশারি, মানে প্রচুর বড়। আর আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের নদী শুরু হবে, এখানে এখন ভাটা আছে। তো এখন যাচ্ছি এইদিকেই। হেঁটেই যাচ্ছি, ভালো আমাদের আর একটুকুনি বাকি, এখনো নদী আসছে না, 10 মিনিট ধরে শুধু হেঁটেই যাচ্ছি। তবে সৌন্দর্যটা খুব সুন্দর এখানকার, আর পুরো সুন্দরবন ভাইব, তবে এটা সুন্দরবন নয়, সুন্দরবনের কাছাকাছি। ওই यार কোথায় আন্দুল পোতা, কোথায় কি यार, তো সেই এগুলো ধরতে হয় না, আমি তাকিয়ে আছি না ক্যামেরার দিকে। তো এই হচ্ছে ফিশারির, এগুলো কি বলে এগুলোকে, ঘর, কুঠির বা যাও কুঠির বলে। ফিশারির যে ঘরগুলো হয়, সেই ঘরগুলো এখানে ভরে এখানে আমার নামতে হবে। জাম জুম করলে লাভ নেই রে, কতটা ঘুরতে হলো একটুখানির জন্য। এখানে লম্বা করে দেখতে পাচ্ছি, মানে প্রচুর ঘর, মানে পিকনিক স্পটের জন্য মানে বেস্ট জায়গা। আমার আপাতত কাছাকাছির মধ্যে সুন্দরবনের থেকেও এই জায়গাটা বেশি পছন্দ হচ্ছে, তার কারণ হচ্ছে মানে পিকনিক স্পটের মতন পুরো স্পট আছে এইখানে, আর সামনেই নদী, ডান দিকে ফিশারি, তোমরা চাইলে নিজেরা মাছ ধরতে পারবে নেমে, আর পারলে তোমরা নদীতেও মাছ ধরতে পারবে। আর ডান দিকেও তো, আমার তো বাঁ দিকে পুরো নদীর যেহেতু চরটা, আর এইখানে হচ্ছে পুরো লাল, আরে এখানে লাল কাঁকড়া ভর্তি। বল ভাই কেমন লাগছে? তো এখন যাচ্ছি আমরা হচ্ছে ফিশারিতে,
মাছ ধরবো, কাঁকড়া ধরবো, এখানেই ভাজবো, এখানেই খাবো। আর আমাদের এইটা হচ্ছে ঘর ছিল, এইটা ঘর, এটা হচ্ছে আমাদের ঘরটা, এখানে আমরা ছিলাম এতক্ষণ। তো দেখানো হয়নি, এটা এসে দেখাচ্ছি। আর সঙ্গে থাকো গাইস, আজকে তো বড় ফুল টু মজা। ইয়েস দয়াল, ওই এখানে দয়াল, সামনে কার্তিক দা, প্রশান্ত সব সামনে। আর আমাদের মেন লোক ওই যে আসছে দেউ, দৌড়ে দৌড়ে ছুটকে ছুটকে। কার্তিক দা আর সামনের প্রশান্ত, এখানে জাল বাঁধা হচ্ছে। নিচে যে কিছু ভারী দিচ্ছিস না, এমনি ডুবে যাবে ওইগুলো। ও ইয়ার, কোথায় মাছটা ধরছি, কেমন লাগছে কার্তিক দা? ফুলটু এরকম জায়গায় মাছ ধরছি, মানে আশেপাশে কেউ নেই, যদি ঘুপঘাপ বাঘ চলে আসে বাঁচানোর মতন কেউ নেই। একটা ও ওইখানে মাছ পড়েছে, আরো পড়ে গেছে মাছ। বন্ধুরা এখন এখানে আমাদের ফিশারিতে নামতে হবে মাছ ধরার জন্য। আর সামনেই দেখতে পাচ্ছি ওই পার থেকে কার্তিক দ্বারা নেমেছে ওইখান থেকে, আর ওই দিক থেকে দয়াল আর আমাদের প্রশান্ত নেমেছে, আর আমি এদিক থেকে নামবো। মানে মাঝখানে জালটাকে আড়াআড়ি পাতা হয়েছে ইয়ার। এখানে নেমে গেছি আমি হাঁটু, আরে এখানে আমি হাঁটু অব্দি জলে নেমে গেছি। এ ভাই আমার গলা অব্দি জল। ওরে এখানে তো গাছপালা ভরেই। ও ওইখানে গাড্ডা, ওইখানে গাড্ডা, এইখানে হাঁটু অব্দি জল। এ কত বড় মাছ রে! তো এইখান দিয়ে মাছ তাড়াতে তাড়াতে আমরা যাচ্ছি। ওরা তো ওইখানে লাফালাফি করছে। ভাই মাছ ধরেছে ভাই, মাছগুলো দেখা। কি মাছ ওটা, কি মাছ জানি না, কি মাছ, নদীর মাছ, সব নোনা জলে দেখা না, মুখ টুক দেখা। ইয়েস ভাই মাছ ধরেছে। এবার আমার পালা, দেখি কোনো মাছ মাছ ধরতে পারি কিনা। হ্যাঁ এ মাছ কই? এ মাছ বেঁধেছে, মাছ। ওটা কি পেতে দেবো? দেবো, ওটা নিয়ে আয়, জালটা নিয়ে আয়, ওই জালটাও নিয়ে আয়। ওটা আনতে হচ্ছে, এটা মাছ বেঁধেছে, কি মাছ এটা জানি না, পারছে নাকি? পারছে মাছ মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়, এটা ঘিরে দেবো। ওটা কি মাছ? একটা মাছ ধরেছি, এ জানি না কিরকম ভাবে ছাড়া। জানো তো ও মাছ ধরেছে এমনি, কোনো মাছের নাম জানে না। কেমন লাগছে কার্তিক দা মাছ ধরতে সুন্দরবনে এসে? হাঁটু জলে লাফা। এখন মাছ ছাড়াচ্ছে ভাই জাল থেকে, আর লেজ পেছ না ছিঁড়ে যাওয়ার। মাছ ছাড়াতে এসছি। কাতি থেকে দিয়ে দে, কাতি একটা প্যাকেট খুলো একসাথে, ও ধরো না। এটা কি মাছ ধরেছে? এটা কি রে এত বড়? এখন বিকি মাছ ছাড়াচ্ছে তো, মাছ ছাড়াবার চেষ্টা করছে, পাচ্ছে না। মাথা কেটে নে, কামড়া কামড়া কামড়া, দাঁত দিয়ে ছাড়া। এই আর একটা বড় কিছু আটকেছে। হয়ে যাবে হয়ে যাবে, কেউ কোনোটা ছাড়াতে পারছে না। সে আলটিমেটলি প্রশান্তকে ছাড়াতে হচ্ছে। আমাদের দ্বারা মাছ ছাড়ানো হবে না, আমাদের দ্বারা মাছ ছাড়ানো হবে না। আলটিমেট প্রশান্তই মাছ ছাড়াবে সব মাছ। এটা এই দিক থেকে বার হবে, এই দিক দিয়ে। এর ভিতর দেখা, ব্যাগের ভিতর দেখা, ওই পাতে বিকি ব্যাগের ভিতর দেখা। আমাদের মাছ ধরেছি, এ অনেক মাছ, 7-8টা মাছ হয়ে গেছে বড় বড়। আমরা 5টা ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার। দল আউট টিকার থেকে নামা। একবারে দাঁড়িয়ে জাল পাহারা দিচ্ছি, আর ওই পার থেকে আসছে হচ্ছে প্রশান্ত আমাদের, মানে মাছ তাড়াতে তাড়াতে। আর ওই পার থেকে আমাদের দয়াল লম্বু ভাই পড়ে গেছে, ও আসছে ওই পার থেকে। ওই পার থেকে দেবু। আর আপাতত দেখতে পাচ্ছি ওখানে মাছ কিছু নড়াচড়া করছে জালের মধ্যে। তো এখন হচ্ছে
মাছ তাড়ানোর টাইম শেষ। ফাইনাল রেজাল্ট এবার ফাইনাল রেজাল্ট কে কটা মাছ তাড়িয়ে আনতে পারলো এইখানে। দয়াল পড়ে যাচ্ছে। ছাড়িয়ে আসবো চল। কোন দিক থেকে ছাড়বে? ওই দিক থেকে? ওদিক দিয়ে ছাড়িয়ে আসবো। তাহলে ওই দিক থেকে ছাড়ো। কেউ জাল তুলবি না। কাঁটা মারলে শেষ। কাঁটা মারলে যন্ত্রণা করবে না? হ্যাঁ যন্ত্রণা করবে। এই মাছগুলো ছাড়ানো সবথেকে ইজি। এত মাছ নিয়ে কি করবি রে? অনেক মাছ বড় হলি আপাতত প্রচুর মাছ ধরা গেছে এখানে, প্রচুর মাছ। কত ট্যাংরা ধরে যাচ্ছে। এই বেডটি অনেক সময় ধরা পড়বে। কত ট্যাংরা এখানে প্রচুর মাছ এখন মাছ ছাড়ানো হচ্ছে। খোলো কার্তিক দা। বড় খুলো। এই ফেলতে পারবি না। হ্যাঁ ক্যাপচার হবে। এই মাছগুলো দিকে আওয়াজ করছে পক 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 করে, মানে মাছের আওয়াজ ফার্স্ট টাইম শুনলাম, এত জোরে জোরে আওয়াজ করছে। মাছের আওয়াজ শুনেছিস কোনোদিন? মাছ কি আওয়াজ করে? আমি শুনিনি, তুমি শুনেছো? অনেক মাছ ধরা পড়েছে। একটু চাকা দিকে পছন্দ, চাকা লেটটা চাকা, নেটটা চাকা। এখানে ভরে ভরে মাছ, ভরে ভরে মাছ। এত মাছ ধরিনি কোনোদিন পুকুরে। সুন্দরবনে এসে এত মাছ ধরলাম, তো আবার কী হলো ফিশারিতে এত মাছ ধরেছি, যেটা এলাকায় এত পুকুরে নদীতে কোথাও মাছ ধরিনি। এখানে সেরকম হাঁটু মানে কোমর অবধি জল, আর চারদিকে এরকম ফিশারি ভর্তি হচ্ছে সব নদীর জল, জোয়ারের জল থেকে মাছগুলো ঢোকে, আর এইখানে অটোমেটিক মানে হয়। তো এখান থেকে ট্যাং 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 কার্তিক দা ঢিকচিক ঢিকচিক এ ঢিকচিক ঢিকচিক, শুধু এখানে স্পিকার টানেনি আজকে, নইলে ডিজে হতো এখানে। এই যে এখন 1000 টাকা কেজির মাছ দেখাচ্ছে, দেখো কি ভাং মাছ না কি বলে, বান মাছ, ভাঙর মাছ, ভাঙর মাছের ভাই, ভাঙর মাছ অনেক বড় মাছটা। আস্তে আস্তে করে ছাড়াস ভাই, যাতে মালটা পালিয়ে না যায়। পালিয়ে দেবে দয়াল। দয়াল নেট ফিটি ছিঁড়ে দেবে একদম, মাছ ছাড়বে না, বেরিয়ে যাবে। দেখ এটাই ব্যাক ব্যাক করে আওয়াজ করছে মনে না, ব্যাক ব্যাক করে ছোটটা করছে, ছোট ধরনের মাছ দিয়ে গিয়েছি। এটা লম্বা করে টাকা উপরে, টাকা উপরে টাকা। এ অনেক বড় মাছ ভাই ধরেছে আমাদের, মেরে দিয়েছে তার। এই হচ্ছে একটা মাছ ধরেছি আমি এইখানে, দেখতে পাচ্ছ তোমরা। আর হাতের মধ্যে এটা কি মাছ জানি না, গোটাতে থাক। এটা আমি হাত দিয়ে ধরলাম এক্ষুনি কার্তিক দা, হাত দিয়ে। সত্যি কথা ভাই, তোদের নেট লাগে, আমার হাত লাগে, হাত। এবার আর প্রবলেম হচ্ছে একটা মাছ দেখাতে পারিনি। মাছটা হচ্ছে এখানে ছাড়ানো হয়ে গেছে। এটাকে কি মাছ বলে বেশ? পিরানা। পিরানা বলো কি পায়রা, পায়রা। এই যে এই মাছটা, এই গোল মতন চাঁদা মাছ না কি বলে। तो और एक माछ जाल থেকে ছাড়ালাম इधर भी एक दयाल के हाथ में एक है फिर आना फिर आना ও মরে গেছে ও মরে গেছে এই মাছ ওই সূর্যের মুখ দেখা মানে এ সূর্যের মুখ মানে মরে গেছে এ সূর্যের এই মাছের আওয়াজটা একটু শোনা দেখি মাছের আওয়াজ মাছটাকে বল চুপ কর আওয়াজটা শোনাও বন্ধুরা শুনবে এইটা আওয়াজ এটা কি মাছ আবার এটা জানি না কি মাছ এটা এটা হচ্ছে বলে কাটকই মাছ এটা হচ্ছে কাটকই মাছ মাছ এত রকম মাছ এটা কি মাছ এটা কি মাছ ভাঙন মাছ এটা ব্যাগ ঢোকা অনেক বড় মানে হাতে দেখা না কত বড় লম্বা কর হ্যাঁ লম্বা কর পালায় না জানো কানটা ধরনি কানটা ধরে নে মাছের মতো তাড়াতাড়ি দেখা ভাই কত বড় মাছ আরে এরকম ভাই দেখা হ্যাঁ আর একটা মাছ পাওয়া গেছে এই ভাই চাঁদা মাছ মনে হয় কি মাছ ওই দেখে কি মাছ এটা একটু উপরে দেখা দেখি উপরে দেখা এই দেখতে দে দেখি এ অনেক বড় মাছ 1200 টাকা কেজি মাছের হ্যাঁ যেসব যা ইচ্ছা দাম বলে দিচ্ছে 1200 টাকা কেজি ভাই অনেক বড় মাছ মাছটা দেখা একটু ভালো করে তারা খুলে নি ধরে নি না এই কেমন আওয়াজ করছে রে আমরা কিন্তু যে যদি সেই মানে মোটর নিয়ে আসা হতো ওই পাটিতে বসে গেলি এই পাটিতে এত সময় করা যেত হ্যাঁ এই বলছে ছট এই দেখ কি আছে দাদা ছাড়তে পেরেছো কে এ মাছ ভাই এই মাল কান্ডা ধরো তো এখন এখানে আমরা এই মাছ ধরেছি হচ্ছে মাছটা টুকটুক এখানে ট্যাংরা মাছ ধরেছি কতগুলো এগুলো কি বোগো মাছ কি সব নাম বললো আমি ভুলে গেছি নামগুলো এই কতগুলো মাছ ধরেছি এগুলোকে রান্না করা হবে তো এখন আমরা এখানে আছি হচ্ছে আমি কার্তিকদা সবাই মিলে এখানে একদম মাছগুলো এবার ছাড়লাম জাল থেকে কি আসছে ওদিক থেকে বৃষ্টি আসছে ভাই তা না থাক গপ করে ঘরে ঢুকে যাবো তাহলে তো এখন এই মাছগুলোর ফিস্টি হবে ফিস্টি
তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই হচ্ছে নদী, এক্ষুনি নদীতে স্নান করলাম, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে নদীর স্রোতটা এতটা ছিল যে আমরা ক্যামেরা নিতে মানে ভয় পাচ্ছিলাম, যার জন্য ক্যামেরা নিইনি। তো এই ফুটেজটা পুরো বাদ পড়ে গেল, আমাদের কিছু করার নেই, এটা খুব সুন্দর স্মৃতি ছিল। তো এখন কিন্তু দৃশ্যটা মারাত্মক লাগছে।